আমার বাবা হচ্ছেন একজন ইতালি প্রবাসী। আমার বাবা বিদেশ থাকাকালীন আমি আমার মা হচ্ছে দাদা-দাদির সাথে থাকতাম। আমার মায়ের মা মানে আমার নানু ছিল না। আর স্বাভাবিকভাবেই মেয়েদের মা না থাকলে নানার বাড়িতে মানে বাপের বাড়িতে তেমন একটা দাম থাকে না। তারা আমার মাকে তেমন কিছু দিত না, খোঁজখবর নিত না। আর এগুলা নিয়ে আমার দাদা-দাদি আমার মাকে অনেক কথা শোনাতো। আর এক পর্যায়ে গিয়ে আমার দাদা জোর করে আমার মা-বাবাকে ডিভোর্স করায় দিলেন। তারা তাদের মতো আলাদা হয়ে গেল আর আমি হয়ে গেলাম অসহায়। আমার দাদার বাড়ি অনেক বড় ফ্যামিলি আর সবার অনেক ভালো অবস্থা, কিন্তু আমার জীবনটা ছিল দুঃখ দুর্দশায় ভরা। আমার দাদা দাদি আমার বাবাকে বিয়ে করিয়ে ঘরে সৎমা নিয়ে আসলেন। আমার বাবা হচ্ছে সৎমা আর আমাকে নিয়ে ঢাকাতে থাকতেন। আমি আমার সৎমাকে মা হিসাবে মানলেও আমার সৎমা কখনো আমাকে মেয়ে হিসাবে মেনে নেয়নি। প্রথম দিকে বাবার সামনে ভালো ব্যবহার করলো, বাবা যখন বাইরে চলে যেত তখন আমার উপর অনেক নির্যাতন করতো। তো আমি হচ্ছে ভয়ে এগুলো আমার বাবাকে বলতাম না, যেন আমার কারণে তাদের মধ্যে অশান্তি সৃষ্টি না হয়। তো এইভাবে হঠাৎ করে আমার সৎমা হচ্ছে আমার পড়াশোনা বন্ধ করে দিলেন। আমি ধীরে ধীরে আমার বাবার চোখে খারাপ হতে লাগলাম। আমি কেমন আছি, কি করতেছি, ভালো আছি কিনা, খেয়েছি কিনা, কখনোই আমার বাবা এগুলো বিষয়ে আমাকে জিজ্ঞেস করতেন না। এভাবেই 2টা বছর কেটে যায়। তারপর একদিন দাদু আসে আমাদেরকে দেখতে। আমার পড়াশোনা বন্ধ দেখে আমাকে কাজের মেয়ের মতো রাখতে দেখে আমার দাদু অনেক কষ্ট পায়। তারপর উনি নিজের ভুলটা বুঝতে পারে যে আমার মাকে কখনোই আমার জীবন থেকে সরানো ঠিক হয় নাই। আমার বাবার সংসারে যেহেতু আমাকে নিয়ে অনেক ঝামেলা চলতেছিল, তাই বাবা আমাকে দাদুর সাথে গ্রামে পাঠায় দেয়। তো গ্রামে আসার পরে দাদু হচ্ছে আমাকে একটা গ্রামের স্কুলে ভর্তি করায় দেয়। তারপর এইভাবে সুখ দুঃখে জীবন কাটতেছিল আমার। তো আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমার দাদু অনেক অসুস্থ হয়ে যায়। আর দাদু সব সময় দোয়া করতেন আমার জন্য যে আমার জীবনসঙ্গী যেন অনেক ভালো হয়। আর বাবা যখন গ্রামে আসতো তখন আমার জন্য 100 টাকাও খরচ করতেন না, এমনকি আমার হাতেও 100 টাকা কখনো দিতেন না। সে তার বউ বাচ্চা নিয়ে অনেক ভালো ছিল। গ্রামের মানুষ এগুলা নিয়ে আমাকে যে কত কথা শোনাইতো। এভাবে আরো 2টা বছর কেটে গেল। আমার জন্য কিন্তু অনেক ভালো ভালো সম্বন্ধ আসতো। দেখতে অনেক সুন্দরী ছিলাম, কিন্তু বাবা মায়ের কথা শুনলে বিয়েটা আর ফিরে আসতো না, চলে যেত। সবার কাছে বোঝা হয়ে গেলাম। বাবা মা কোনো খোঁজ খবর নেয় না। তাদের কি ঠেকা পড়ছে আমাকে করার জন্য। না খেয়ে দিন রাত কত কষ্ট করে যে দিন কাটাতাম। দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। অনেক দিন পরে আমার খালামণি আমার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ছেলে অনেক শিক্ষিত, তারা অনেক ভালো ফ্যামিলি, ছেলে জাপানে থাকে। কিন্তু বিপত্তি বাদে হচ্ছে আমার দাদার পরিবারের মানুষের, মানে তাদের কথা আমি কেন ভালো পরিবারে যাব, আমার কেন ভালো পরিবারে বিয়ে হবে, আমি তো ভালো পরিবারে বিয়ে হওয়ার যোগ্য না। খালামণিকে আমার বাবা ফিরাই দেয়, বলে যে আমি আমার 2 মেয়েকে নিয়ে ব্যস্ত, ওর কথা কেন আমি চিন্তা করবো, ওর কথা চিন্তা করার মতো আমার এখন সময় নেই। এরপর আমি ভাবলাম যে সমাজের কথা কেন চিন্তা করব, সমাজের কথা চিন্তা করার আমার সময় নাই। আমি 2 মাস পরে আমার এসএসসি পরীক্ষা, আমি হচ্ছে প্রস্তুতি নিতেছিলাম। তখন হচ্ছে ওই ছেলের সাথে আবার দেখা, যে আমাকে দেখতে আসছিল। তো তখন তাকে আমি বললাম যে আমার তো বাবা মা নেই, আমার তো দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, তো আবার কেন আপনি আসছেন। তখন ওই ছেলেটা আমাকে বলে আমি তোমার দায়িত্ব নিব, তুমি শুধু পরীক্ষাটা দাও, আমি তারপর আমি সবকিছু আমিই করব। তো এই কথাগুলো হচ্ছে আমি আবার আমার খালামণিকে জানাই যে এই ছেলেটা আমাকে এগুলো বলছে। তো ওই ছেলেটা হচ্ছে আমাকে অনেক জোরাজুরি করে একটা ফোন গিফট করে। তো এটা আমার খালামণি বলে যে তুই কথা বলতে থাক। তো এই ব্যাপারটা কিছুদিন পরে আমার খালুও জানতে পারে। তখন আমার খালু বলে যে তুমি কেন ওর দায়িত্ব নিতে গেছো, ওর আত্মীয় স্বজন ওরা কেউ দায়িত্ব নিতে যায় না, অনেক বকাবকি করে খালামণিকে। তো খালামণি তখন আমাকে বলে আমি যেন ওই ছেলের সাথে কথা বলাটা বন্ধ করে দিই। কিন্তু আমি কিভাবে কথা বলা বাদ দিয়ে দিই, কারণ এত কষ্টের মাঝে এতটুকু সুখ খুঁজে পাইছি, একটু স্বপ্ন দেখা শুরু করছি, তো আমি এটা কিভাবে বাদ দিয়ে দিই। তো এর মাঝে আমার মা হচ্ছে আমাকে আশ্বস্ত করে যে সে আমার পাশে আছে। তো মা বললো আমি যেন আগে ভালো করে এসএসসি পরীক্ষাটা দিই। তো আমি তখন গ্রামে দাদুর সাথেই ছিলাম। তো আমার মার যার সাথে বিয়ে হয়েছিল সে আমাকে বলে সে আমার দায়িত্ব নিবে। তো সে আমার পাশে আছে। তো আমি হচ্ছে গ্রাম থেকে আমার দাদু বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে 11 বছর পরে আমি আমার মায়ের কাছে ফিরে যাই। 11 বছর পরে আমার মায়ের সাথে আমার দেখা হয়। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার মায়ের যে স্বামী তার জন্য। আর উনি দায়িত্ব নিয়ে আমার স্বামীর সাথে আমাকে বিয়ে দেন। আর এদিকে আমার নিজের বাবা বিয়ের পরও আমাকে নিয়ে অনেক ঝামেলা করে। তারা নাকি আমার নামে মামলা দিবে, আমার মায়ের নামে, আমার নতুন বাবার নামে মামলা দিবে। মানে কেন তারা আমাকে বিয়ে দিয়ে দিছে, কেন আমার সাথে এগুলো করছে, সেই নিয়ে অনেক ঝামেলা করে। তবে যাই হোক, সব শেষে এখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে জীবনে যত কষ্ট পাইছি, যত দুঃখ পাইছি, সব এখন ভুলে গেছে। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালো রাখছে। তো কষ্টের পরে যে আল্লাহ সুখ দেয় সেটা আমি আমার জীবন থেকে বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তো এটা একটা আপুর জীবনের গল্প। তো কষ্টের পরে কিন্তু আপুও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই আছে। তো গল্পটা অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পেজের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।